আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ডিনার বা জলখাবার অথবা স্ন্যাক্স টাইপের রেসিপি। সেটা হচ্ছে মেথি শাকের পরোটা। এটা পরোটা বললেও এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। আর তার জন্য আমরা প্রথমে নিয়েছি এখানে একটুখানি মেথি শাক। সেগুলোকে এখন ছোট ছোট কুচি করে নেওয়া হবে। আর এক্ষেত্রে বলে রাখি, আমরা না মেথি শাকটা কিন্তু কিনিনি, এতটুকুনি মেথি শাক তো আর কেনা যায় না। তো এটা আমাদের অন্যান্য সব সবজির সাথে সবজি এলা দিয়েছিল ফ্রিতে, জাস্ট একটু চেখে দেখার জন্য। আমরা মেথি শাক খুব একটা খাই না, ওই তেতো লাগার কারণে, সে কারণে সামান্য পরিমাণে একটুখানি দিয়েছিল। আর ও নিজেই বলেছিল পরোটা করে খাবেন, ভালো লাগবে। মেথি শাকের পরোটা বানানোর জন্য প্রথমেই আমরা মেথি শাকগুলোকে বেশ কিছুদিন ধরে শুকিয়ে নিয়েছিলাম, মোটামুটি 3 থেকে 4 দিন মতন। তারপর মেথি শাকগুলোকে ভালো করে কুচো করে নিয়ে একটা পাত্রে আটা এবং ময়দা সম পরিমাণ নিয়ে তার সাথে দেওয়া হয়েছে বেসন, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, হলুদ গুঁড়ো, তার সাথে হচ্ছে গোটা জিরে এবং আজওয়াইন, যেটা দেওয়া হয়েছে হাতে করে কুড়িয়ে বা ক্রাশ করে, তার সাথে সামান্য পরিমাণে লবণ, মানে আন্দাজ মতন। সর্বশেষ উপকরণ হচ্ছে সাদা তেল আর 2 চামচ মতন টক দই। টক দইটা এখানে দেওয়া গুরুত্বপূর্ণ, যাতে করে আমাদের যে ডোটা তৈরি হবে সেটা কিন্তু নরম থাকবে। আর তারপর দিয়ে দেওয়া হলো কেটে রাখা মেথি শাকটা। আপনারা চাইলে এখানে মেথি শাকের সাথে ধনেপাতাও কুচি করে দিতে পারেন। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। আর এই পর্যায়ে বলে রাখি, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন ফর নোটিফিকেশান। আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডসেও ফলো করতে ভুলবেন না। সমস্ত ভিডিওর নিচেই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে। আমাদের একটা সুন্দর ডো প্রস্তুত হয়েছে, সেখান থেকে 2টো গুলি কেটে নিয়ে আমরা এটাকে উপর থেকে সাদা তেল মাখিয়ে রেস্টে রাখবো মোটামুটি 30 মিনিট পর্যন্ত। আর এক্ষেত্রে রেস্টটা কিন্তু খুব দরকার সফট হবার জন্য। তারপরে পরোটার মতন ময়ান দিয়ে ভালো করে বেলে একদম ভেজে নিন গরম গরম মেথি শাকের পরোটা। আর এক্ষেত্রে একটু চাপ দিয়ে বেলবেন, যাতে করে পরোটাটা ভালো করে বেলা যায় এবং সমস্ত দিকে ইভেনলি স্প্রেড হয়, নাহলে মোটা থাকলে কাঁচা থেকে যাবার একটা সম্ভাবনা থাকবে। আপনারা এই মেথি শাকের পরোটাটাকে আমিষও বানাতে পারেন, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে, কিন্তু যেহেতু আমরা নিরামিষই পছন্দ করি তাই নিরামিষভাবেই বানানো হলো। এবং আমরা এটা বৃহস্পতিবার খেয়েছিলাম, বাকি যে ডোটা ছিল সেটা আরও 2 দিন মতন আমরা স্টোর করে রেখেছিলাম। আপনারাও কিন্তু সুন্দর করে স্টোর করতেও পারবেন। আর তারপর ভালো করে উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিন। চাইলে আপনারা নরমও ভাজতে পারেন। আর তারপর এইভাবে খুন্তির সাহায্যে মুড়ে নিয়ে পকেট পরোটার মতন সার্ভ করতে পারেন ধনে পাতার চাটনি বা টমেটো সস বা বাড়িতে বানানো টমেটো খেজুরের চাটনির সাথে। সঙ্গে কিন্তু অবশ্যই শসা, পেঁয়াজ বা স্যালাডের অন্য আইটেম রাখতে ভুলবেন না। যেহেতু আমরা নিরামিষ খেয়েছিলাম সেই কারণে আমরা নিয়েছিলাম শুধুমাত্র শসা, আর সঙ্গে ছিল ধনে পাতা, পুদিনা পাতার চাটনি, যেটা খেতে অসম্ভব সুন্দর লাগে, কারণ এটার মধ্যে ঝাল ঝাল কাঁচা লঙ্কাও দেওয়া থাকে। আর আপনারাও এটার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন ঝালের জন্য। আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে এই শীতকালে মেথি শাকের সুন্দর একটা পরোটা। আর অবশ্যই এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, আমাদের কিন্তু একটুও তেতো লাগেনি, মনে হয় দই দেবার জন্য তেতোর ভাবটা চলে গেছিল। আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে আমাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভিডিওটা ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে ভিডিওটি পুরোটি দেখার জন্য। আজ এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই।